বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে। আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। যার যার ব্যবসা ছিল সব বন্ধ, শূন্য হয়ে গেছে। ব্যবসা তো আগে ছিল, আর যখন বাংলাদেশি আসতো, এখন আসছে না। পুরো ব্যবসা তো পুরো হোটেল পুরো বন্ধ আছে। বাংলাদেশি নেই তো, মেন তো বাংলাদেশি আমাদের বড় ভাই। 2024-এর 5 আগস্টের পরে ভারত বাংলাদেশে দীর্ঘদিনের বন্ধুত্বের চির ধরে। সেই ধাক্কায় সে লাগে বাংলাদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রেও, যার ফলে যেমন বিপাকে পড়েছিল বাংলাদেশিরা, তার থেকেও বেশি বিপদে ছিল খোদ ভারতীয়রাই। কারণ ব্যবসা বাণিজ্যে লালবাতি ধরে গিয়েছিল প্রতিবেশী দেশটির। তাই তো রাগ ঢাক একপাশে সরিয়ে আবারও সিদ্ধান্ত নিল ভিসা বাড়ানোর। বাংলাদেশি নাগরিকদের জন্য মেডিকেল ভিসা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আর এই খবরটি জানার পর ব্যবসা বাণিজ্য পুনরুজ্জীবিতের আশায় নতুন করে বুক বাঁধছেন ভারতের ব্যবসায়ীরা। 10 আগস্ট থেকে বাংলাদেশিদের মেডিকেল ভিসা দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে ভারত। এতে ব্যবসা বাণিজ্য পুনরুজ্জীবিতের আশায় নতুন করে বুক বাঁধছেন কলকাতা, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর ও দিল্লির ব্যবসায়ীরা। পর্যটন, চিকিৎসা ও ব্যবসায়িক কাজে প্রতি বছর প্রায় 36 লাখ বাংলাদেশি ভারত ভ্রমণ করতেন। তবে গত বছরের 5 আগস্টের পর দীর্ঘ প্রায় 1 বছর ধরে ভিসা নীতির মারপ্যাচে ভারত বাংলাদেশি পর্যটক ও চিকিৎসা প্রার্থীর সংখ্যা একেবারে কমে যায়। এতে মাথায় হাত পড়ে ভারতীয় ব্যবসায়ীদের। রুটি রুজি হারিয়ে অনেকেই চলে যান ভিন্ন জীবিকায়। কলকাতার প্রাণকেন্দ্র নিউ মার্কেট, ভারতের রাজধানীর শহর দিল্লি, দক্ষিণ ভারতের চেন্নাই, হায়দ্রাবাদ ও ব্যাঙ্গালোর শহরেও বড় বড় হাসপাতালগুলোতেও ভঙ্গুর হয়ে পড়ে বাংলাদেশ নির্ভর ব্যবসা ও অর্থনীতি। এর প্রভাবে ক্ষতির মুখে পড়ে ভারতীয় হাসপাতাল, হোটেল, পরিবহন ও খুচরা ব্যবসা খাত। তবে ভিসা নীতি সহজ করায় আবারও বেশি সংখ্যক বাংলাদেশি ভারতে যেতে পারবেন বলে খুশি ওপারের ব্যবসায়ীরা। বাংলাদেশিরা গেলে আগের সংকট অচিরেই কাটিয়ে উঠবেন বলে আশা হাসপাতাল কর্তৃপক্ষের। একই আশা হোটেল ব্যবসায়ী, মুদ্রা বিনিময়, পরিবহন ব্যবসায়ী থেকে শুরু করে পোশাক ও খাদ্য সামগ্রী ব্যবসায়ীদেরও। সকলেই চান ধর্ম, রাজনীতি ও হানাহানি বাদ দিয়ে সবকিছুর ঊর্ধ্বে উঠে দুই দেশের মৈত্রী সম্পর্ক অটুট থাকুক। ভারতের অকৃত্রিম বন্ধু হিসেবে পরিচিত বাংলাদেশের প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাত্র জনতার অভ্যুত্থানে 1.5 যুগের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা দলটির পতন ঘটে। ভারতে পালিয়ে যান দলটির প্রভাবশালী অনেক নেতাকর্মীরা। স্বয়ং সভানেত্রী ও প্রাক্তন প্রধানমন্ত্রীকে আশ্রয় দেয় ভারত। আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে বাংলাদেশিরা। এমনকি ভারতের আগ্রাসনকে ভালোভাবে নেয়নি দেশের জনগণ। শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতের সঙ্গে তলানিতে নেমে যায় বাংলাদেশের সম্পর্ক। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে প্রায় নানা ক্ষেত্রে সময়ে সময়ে তৈরি হয়েছে উত্তেজনা। ফলে ভারতে বাংলাদেশিদের জন্য ভিসা কমিয়ে দেওয়া, এমনকি বন্ধ করে দেওয়ার ঘটনাও ঘটেছে। এদিকে বাংলাদেশিরা না যাওয়ায় 1 বছর ধরে নাজুক অবস্থা পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন শহরের ব্যবসায়ীদের। তবে সেই খরা অবশেষে বোধহয় কাটতে চলেছে। বাংলাদেশিদের বেশি সংখ্যক মেডিকেল ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে ভারত। এই খবরে প্রতিবেশী দেশে খুশির জোয়ার।